আমরা আজকে কিভাবে তারের বিন্যাস করতে হয় তার জন্য ওয়ারিংয়ে আমরা তারগুলো নিয়েছি এবং সবগুলো আমরা একটা কি করেছি বেঁধে নিয়েছি, যেটা সহজেই আমাদের এখানে থেকে তারগুলো উপরে উঠে যায়। এখানে 4.5 RM তার আছে, যদিও অ্যালুমিনিয়াম তার এগুলো, এই জন্য আমরা 4.5 বলছি, ওইভাবে ইউজ করবো আমরা। এখানে 3 RM তার আছে, এটাও অ্যালুমিনিয়াম তার। আর আমরা জানি আর্থিংয়ের জন্য 1 RE আছে। আর আমরা সার্কিটে অলরেডি 1.5 RM তার লোড সার্কিটের একে ফিটিং করে রেখেছি। বাকি অংশে আমরা কিভাবে কোথায় কোন তার ইউজ করতে হয় সেটাই আমি আজকে শিক্ষার্থীদেরকে শেখাবো। কারণ আমরা জানি একটা এনার্জি মিটারের ইনপুটে 4 RM তার দিতে বা 6 RM তার দিয়ে দিতে হবে। আর বাকি এইটা হচ্ছে এটা MDB বক্স। এই MDB বক্স থেকে আমাদের কী করতে হবে, এনার্জি মিটার পর্যন্ত আমাদেরকে 4 RM 4.5 RM তার আমাদেরকে এখানে থেকে শুরু করে আমরা এখানে তার নিব একটু বড় করে, একটা ফেজ এবং একটা নিউট্রাল। তাহলে সেটা আমরা দেখাই। এটা কিসের জন্য নিচ্ছি আমরা, এই যে সার্কিট ব্রেকারটা আছে, এই সার্কিট ব্রেকারের সাপ্লাই ইনপুট দেওয়ার জন্য আমরা তারটা নিলাম। আমরা এখানে এখন তারগুলো সব, যেহেতু আজকে তার কীভাবে টানতে হয় সেটা দেখাবো, তার জন্য আমরা এখানে রেখে দিলাম। এখন লোড সাইডের প্রত্যেকটা বোর্ডে, অর্থাৎ এখানে একটা পাওয়ার সকেট আছে, এখানে কী ধরনের তার কী তার হবে, একটা সুইচ বোর্ড আছে, এখানে কী তার হবে, এখানে সুইচ বোর্ড আছে, কী তার হবে সেটা দেবো। তাহলে 4.5 RM তার যদি আমরা মনে করি, এখানে 4.5 RM তার আমরা ইউজ করলাম। আর এই জায়গাটুকু আমরা এখানে আমার কাছে যেটা আছে 3 RM তার ইউজ করব। দেখেন এটা একটা 3 RM, এটা একটা কালোটা নিলাম, আর একটা আর্থিং, যেহেতু পাওয়ার সকেটে সেহেতু আর্থিং তার লাগবে। এই 3টা তার একসাথে করে আমাকে কী করতে হবে, একটা MDB বক্সের ভিতর দিয়ে আমরা নিব। তারপরে কন্ডুইটের মধ্যে দিয়ে আমরা নিলাম। বুঝা গেছে? এখানে আমাদেরকে একটু এই তারটা নেওয়ার মতন করে আমাদেরকে এই কোণা থেকে এই কোনো একটা বক্সের কোণা নিলে সেখানে সেই মাপ অনুসারে রেখে দিলে এটা হয়ে যাবে। তাহলে এভাবে আমরা পাওয়ার সকেটের তারটা নিব। এইটারও একটি মাপ, এই কোণ থেকে এই পর্যন্ত একটা মাপ নিব, তাহলে তারটা মাপ ওয়াইজ থাকবে। সেটা আমরা এখান থেকে আউটপুট হিসাবে ইউজ করব। ফেসটা, আর এই আর্থিংয়ের জন্য যে তারটা, সেই তারটা সোজা আমরা মিটারের কাছ পর্যন্ত নিয়ে এটা রেখে দেব। এভাবে আমরা ওয়ারিংগুলো করব। এখানে 10 নিউট্রালের বাসবার আছে, সেই বাসবারের যত নিউট্রাল আসবে আমরা সব এই বাসবারে দিয়ে দেবো। যেহেতু তার সিলেকশন করছি আমরা, আর তারগুলো কীভাবে টানতে হয় সেটা দেখব। এখন আমাকে কি করতে হবে, আমাকে বোর্ডে নিয়ে যেতে হবে। এখন বোর্ডে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকটা বোর্ডে কি বলে 3 RM তার, ফেজ তার আমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, ওকে। এবার এইটাও আমরা মাপ মতন এইভাবে রেখে দেব। এই কোণা থেকে মাপ নিলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের মতন হয়। আর বাকি তারগুলো একটা শেষ।
এবার এই সুইচ বোর্ড থেকেও আমরা একটা তার নিব, এটাকে এই যে আমরা তার নিয়ে রেখে দিলাম। তাহলে আমাদের এই সাইডে এটা তিনটা লাল, এই তিনটা লাল তিনটা সার্কিট ব্রেকারে চলে যাবে। এখন আমাদের এই বোর্ডগুলোতে তারটা আমরা দেখেন এখান থেকে নিলাম, ওই যে এখানে আমাদের একটা জয়েন্ট বক্স আছে, এখানে আমরা তো জানি এখানে একটা কি জয়েন্ট হয়, সব নিউট্রালগুলো এসে এখানে একটা পিকটেল জয়েন্ট হয়। তাহলে এখানে পিকটেল যেহেতু জয়েন্ট হবে সেহেতু আমরা তারটা পরিমাণ মতো রেখে দেব। এবার এই সাইডে আমাদের এখানে একটা জয়েন্ট বক্স আছে, সেই পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, তারটা টেনে নিতে হবে। যদি আমরা সকেট ইউজ করি, ইন্ডিকেটর ইউজ করি, তাহলে এই জায়গা থেকে আবার তার টেনে নিয়ে আসতে হবে। আজকে আমরা 3.5 RM এবং 4 RM তার কীভাবে টানতে হয় সেইটা দেখানোর জন্যই আপনাদের কাছে এসেছিলাম। আপনারা জিনিসটা হয়তো দেখে বুঝতে পেরেছেন। এখন বাকিগুলো হচ্ছে লোডের তার 1.5 RM, কোনো জায়গায় 1.3 RM তার ইউজ করা হয়, এটা আমরা দিব। পরে কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। আমরা 4.5 RM আর 3.5 RM তারটা খুবই জরুরি, এখানে একটা মাপ মতন লাগে এবং এনএসডি এর যে অ্যাসেসমেন্ট আছে লেভেল 2 এর, সে জায়গায় এটি ব্যবহার হয়। ধন্যবাদ সবাইকে।